গোপালটাকে নিয়ে এলে, গোপালের মায়ে দাঁড়িয়ে আমাকে পিটাবে। এই গোপালটা হচ্ছে গিয়ে ওর মা দাঁড়িয়ে ছিল, আমি বললাম দাও আমাকে, আমাকে তো বাদ করে দিচ্ছে। আমাকে দাও। আর যাদের সমস্যা আছে মাকে মনে মনে বলুন, রাধে রাধে। শুধু আমি তিনটে কথা বলবো। এক হচ্ছে, আমরা কেউ কি সত্যি প্রকৃত গোবিন্দকে ভালোবাসতে পারি, না আমরা গোবিন্দকে ইউজ করি? বলুন তো আপনারা, পারি কেউ? আমরা কেউ কিন্তু গোবিন্দকে সত্যি ভালোবাসতে পারি না। আমরা গোবিন্দকে ব্যবহার করতে শিখে গেছি। গোবিন্দ এটা দিলে তোমায় ভালোবাসবো, তুমি এটা পেলে তোমায় আমি দেবো, এটাই করি। কিন্তু আমরা কেউ বলতে পারি না গোবিন্দ না পেলেও তোমায় ভালোবাসবো। সবার কাছে গোপাল ডাকেন সবাই, কি সুন্দর আদর যত্ন। কেন রাখে দিলেন গোবিন্দকে? অনেকে তুলসী কাটে মালা পড়েন, তিলক কাটেন। আমি তুলসী কাটে মালা একবার অনেকদিন আগে পড়েছিলাম। আমি একদম তুলসী কাটে মালা পড়তাম না, এক মা আমাকে দিয়ে গিয়েছিল, আমি পড়েছি। আমি এটা বোঝাতে চেয়েছিলাম তুলসী কাটে মালা না পড়েও কিন্তু গোবিন্দকে পাওয়া যায়, নিরামিষ না খেলেও গোবিন্দকে পাওয়া যায়। আসল চাই ভক্তি। মাছ মাংস ডিম খেয়েও গোবিন্দ সেবা করা যায়। কি বললাম? এক ভক্ত মুরগি কাটতো, সবসময় মুরগির মাংস কেটে কেটে বিক্রি করতো। আর কোনো কারণে একটা শিরা, নারায়ণ শিরার উপরে মুরগি কাটতো। আর মুরগি যতবার কাটতো বলতো গোবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তখন এদিকে কেউ যান সেই শিরাটাকে দেখে চিনতে পারে, হরে তুমি পাপি, তুমি নারায়ণ শিরার মধ্যে মুরগি কাটছো, হ্যাঁ তাও তুমি ব্রাহ্মণকে দিয়ে দাও, কি সুন্দর দুধ গঙ্গা জল দিয়ে স্নান করাবে, এ কি করছো তুমি? কিন্তু মহা পাপ করছো। কিন্তু যতবার মুরগি কাটতে শিরাটার উপরে ততবার বলতে হে গোবিন্দ হে গোবিন্দ, এ আমি কি পাপ করছি? তাই দেখো ব্রাহ্মণ কি সুন্দর, তাকে সুন্দর করে ঘি দুধ গঙ্গা জল দিয়ে স্নান করার পর আবার নারায়ণ শিরা স্বপ্ন দেয় যে মুরগি কাটছো তার কাছে আমি সন্তুষ্ট। তাই যে করে গোবিন্দ ভজন মুচির বেটা হয় সুচি, আর যে করে গোবিন্দ ত্যাগ সেই মুচি সেই সুচি হয় গোবিন্দের কাছে অসুচি। তাই কে বলেছে মাছ মাংস ডিম খাওয়া যাবে না? অবশ্যই খাওয়া যায়। কে বলেছে খাওয়া যায় না? খাওয়া যায়। আর তুমি নিরামিষ ভজন করে তুলসী কাটে মালা পরে তিলক কেটে তুমি ঘুরি ঘুরি মিথ্যা কথা বলছো, আর তুমি নিরামিষ আয় করে গোবিন্দকে এক ফুটা ভালোবাসতে পারছো না, সেটা হয় গোবিন্দ প্রেম নয়। আইডিয়া তো মুখে আমার সবার কাছে খারাপ, আমার অনেক কাছে ভালো, আর আমার সত্য কথা বলতে খুব ভালো লাগে। তাই তো আমি আগেই বললাম, কেউ কি গোবিন্দকে সত্যি প্রকৃত ভালোবাসতে পেরেছি? ওই বুকে হাত দিয়ে দেখি তো, যে নিমাই সন্ন্যাসী ঘরে ঘরে নাম সংকীর্তন বিলায় গেল, সবকিছু ত্যাগ করে তার মাকে ভগবান গৌতম বুদ্ধ, তার স্ত্রী সন্তানকে ত্যাগ করে ভগবান গৌতম বুদ্ধ হয়নি। এছাড়া আমরা কি করি জানো? আমার ছেলে যদি চাকরিটা হয় গোবিন্দ তোমাকে এত সুন্দর ক্ষীর করে দেব, এটাই হচ্ছে আমরা গোবিন্দ কি করলাম, ইউজ করে ফেললাম। কিন্তু আমরা কেউ বলতে পারছি না গোবিন্দ তুমি এসো